যাই হোক বাবা, জীবনে আমার পূর্বের বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মুজাফফর হোসেন সাহেব কিবলা, তিনি আমার শিক্ষক, তিনি মূল্যবান আলোচনা করে রেখে গেলেন। আমরা শ্রবণ করলাম, তিনাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি। যাই হোক, টাইম সংকীর্ণ, আমি আল্লাহর কোরআন হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইকতারাবাতিশ সাআতু ওয়া সাক্কাল কামার, কিয়ামত অতি নিকটে, আকাশে চাঁদ দ্বিখণ্ডিত। আসল বাবা জীবনেরা, আমার নবী পাক সাহিবে লাউলাক নূরে মুজাসসাম রাসূল আরবি যখন কালেমার দাওয়াত ইনভাইট স্টার্ট করলেন, শুরু করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বলল যে মুহাম্মাদের কালেমা পড়া যাবে না, কালেমা পড়া যাবে না। এটা বলার পর তখন মক্কাতুল মুকাররমায় ইয়ামান দেশের একজন ব্যক্তি, যার নাম হলো হাবিবে ইয়ামানি। এই হাবিবে ইয়ামানির অনেক একটা প্রভাব ছিল, মানুষ খুব তিনাকে রেসপেক্ট করতেন এবং সম্মান করতেন, ভালোবাসতেন। আবু জাহেল তিনাকে চিঠি করলো, অতি তাড়াতাড়ি আসতে হবে মক্কায়। বলে কেন? আমাদের বাপদাদা ধর্ম লাত, উজ্জা, হাবুল দেব মূর্তি পূজা করা চলবে না। আজ মুহাম্মদ দাবি করেছে আমি আল্লাহ রাসূল, আর এক আল্লাহকে আল্লাহ বলে তোমরা মেনে নাও। হাবিবে ইয়ামানি এটা শোনার পর, চিঠি পাওয়ার পর অতি দ্রুত চলাচল আল্লাহর কাবা ঘরের নিকটে। কাবার চাতালে বসে গেলেন অনেকটা দলবল। আর আবু জাহেল যাওয়ার পর বলছে যে হাবিবে ইয়ামানি, এই জায়গাতে দাঁড়িয়ে বলে দিতে হবে যে তোমরা মুহাম্মদকে কেউ মানবে না, তার কালেমা কেউ পড়বে না। হাবিবে ইয়ামানি শিক্ষিত মানুষ। হাবিবে ইয়ামানি বলছে, আবু জাহেল তুমি আমাকে পাগল পেয়েছো? তুমি যেটা বলবে সেটা বলে দেব। নবুয়ত দাবি করার জন্য তিনাকে মাঝে যা দেখাতে হবে। যাও রাসূলুল্লাহকে ইনভাইট করো, রাসূলুল্লাহকে ইনভাইট করো। এই কথা যখনই বলা, আমার নবীকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে। নবী আমার বলে, আবু ওয়াকাস চলো দেখি। আবু জাহেল ডেকেছে, কাবার নিকটে যাব, সেখানে হাবিবে ইয়ামানি এসেছে। আবু জাহেল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেখানে গিয়ে কি আমাদের কাজ হবে নাকি? তারা কি আপনার কালেমা পড়ে মুসলমান হবে? আমার জগৎ গুরু হাবিবুল্লাহ ডাকিয়ে বলে, আবু বকর এটা চিন্তার কোনো কারণ নাই, তোমাকে সেই চিন্তা করতে হবে না। ওরে হাবিবে ইয়ামানি, হাবিবে ইয়ামানি সেই জায়গাতে আছে। আবু বকর আজকে চলো দেখি সেখানে আমরা যাব। আমার নবী যখন রওনা শুরু করে দিয়েছে না, নবী আমার যখন জানা, নবী মুস্তাফা নূরানি চেহারাটা মক্কাতুল মুকাররমা আল্লাহর কাবা ঘরকে মুখরিত করে তুলেছে। নবীর নূর আলোকিত হয়ে যায়। নবীর নূরে যখন আলোকিত হয়ে যায়, হাবিবে ইয়ামানি আমার নবীর মুখের দিকে চেয়ে তাকায়া আমার নবীকে বারবার দেখে না, আর বলে, হারে এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। আমার নবীর চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। এই মুস্তাফার চেহারা কোনদিন মিথ্যা হবে না। হাবিবে ইয়ামানি এভাবে আমার বাবা জীবনেরা, ওগো আমার মা জননে কাল ঘোষণা রেখে দেবেন। একজন ভাই আমার এই নবীর মসজিদে জোহর শেখ 500 টাকা দিয়ে আল্লাহ তাআলা দানকে কবুল করো। যে আসাতে জানিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করাবে সুবহান। আমার নবী মুস্তাফা যাচ্ছে, হাবিবে ইয়ামানি আমার নুরানি চেহারা দেখে মুস্তাফা বলে, এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। এই চেহারার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল আমার রাসূলুল্লাহ। নবী আমার সেখানে গিয়ে যখন বসতে জায়গা দিলেন, বসলেন। আবু জাহেল মনে মনে করেছিল যে আজ 10টা প্রশ্ন করবো মুহাম্মদকে, আজকে মুহাম্মদকে হ্যাকেল করবো, কেউ জানে কালেমা না পড়ে। এটা বলার পর নবী বসেছেন, আবু জাহেলের প্রশ্ন যা করবে সব ভুলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সবটাই ভুলে গিয়েছে। হাবিবে ইয়ামানি আমার নবীর নূরানি চেহারা দেখে আর থামতে না পেরে বলে, ইয়া রাসূলুল্লাহ
আপনি নাবী দাবি করেছেন, তো নাবী যখন দাবি করেছেন নবুয়াতের জন্য আপনাকে মাজেজা দেখাতে হবে। আমার মক্কি সরকার মাদানী কি তাজদার সেই দাবরার আখিয়ার দোনো আলম কা মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা বলে, হাবিবে ইয়ামানি কি দেখবে, কি দেখতে চাও বলো? 14 তারিখের দিবাগত রাত, আকাশে চাঁদ ঝলমল ঝলমল করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই আকাশের চাঁদকে একটু দ্বিখণ্ডিত করেন না। নবী আমার বলে চলো সাফা পর্বতের উপরে চলো, এই আকাশের চাঁদ নবী মুস্তাফা যখন ইশারা করেছে আকাশের চাঁদ বুক ফেড়ে দিয়েছে। আকাশের চাঁদ বুক ফেড়ে দিয়ে তাফসীরে জালালাইন আকাশের চাঁদ আল্লাহর কোরআন বলে ইকতারাবাতি শাআতু ওয়ান সাক্কাল কমার, কিয়ামত অতি নিকটে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত। নবী আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাফা পর্বতের উপরে আছেন আর আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পড়লো জাবালে কাইকারে, আর এক খণ্ড পড়লো জাবালে কাবাইসে। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর বলছে, আমি মনে করেছিলাম মুহাম্মাদের জাদু এই জমিনে চলে, আজ দেখছি আসমানেও চলতেছে। সুবহানাল্লাহ। এত বড় জাদুকরকে আর মানা যাবে না। সেই যুগে মানেনি, আজ আমার নবীকে মানবে? নবীকে দেখে মানেনি, আজ এরা না দেখে মানে। সুন্নির ঘরে সুন্নির জন্ম আর হানাফির ঘরে হারামির জন্ম। ব্রাদার হুঁশিয়ার হয়ে যান, গোবর কাউকে ছাড়বে না, আপনি যাই করেন না কেন। আবু জাহেল বলছে দেখি বসরা বা সিরিয়া ব্যবসা করতে গিয়েছে, তারা দেখেছে কিনা, কি শয়তানি চিন্তাধারা, তারা দেখেছে কিনা। হাবিবে ইয়ামানি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, চুপচাপ দাঁড়িয়ে আছে। নবী আমার বলে, হাবিবে ইয়ামানি আর কিছু জানতে চাও, আর কিছু দেখতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলুন। বলে হ্যাঁ, তোমার বাড়িতে 7 থেকে 8 বছরের একটা মেয়ে সন্তান আছে। কোথায় ইয়ামান দেশ আর কোথায় মক্কা, 7 থেকে 8 বছরের একটা মেয়ে সন্তান আছে। মুখ থেকে মুখে কথা বলতে পারে না, কান থেকে কানে শুনতে পায় না, পা থেকে পায়ে চলাফেরা করতে পারে না, হাত থেকে হাতে কর্ম করতে পারে না। বলে হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এ হাবিবে আমারি, যাও এক্ষুনি গিয়ে দেখো। তুমি দুনিয়ার ডক্টর কবিরাজ দেখিয়েছো, তোমার মেয়েটার অসুখ কেউ ভালো করতে পারে। তুমি এক্ষুনি গিয়ে দেখো তোমার মেয়েটার অসুখ ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তোমার মেয়েটার অসুখ ভালো হয়ে গেছে। হাবিবে আমারি বলে ইয়া রাসূলুল্লাহ আর কোন সময় নাই গো নবীজি, আর কোন টাইম নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে আমারে, আমার নামের কালেমা পড়ার পর আমার বাবা জীবনেরা, ওগো আমার মা জননী, এবার হাবিবে আমারে বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আজকে আর কোনো টাইম নাই গো নবীজি, আমার মেয়েটাকে আমি গিয়ে দেখব। মক্কা থেকে তিনি ছড়তে শুরু করে দিলেন না। এবার ইয়ামান দেশে যখন ছড়তে শুরু করে দিলেন না, ইয়ামান দেশে পৌঁছানোর পর বাড়ির গেটে গিয়ে আওয়াজটা দেন, ওই 7 থেকে 8 বছরের মেয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে বেড়েছে, আপনার গেটটা খুলে দেয়। হাবিবে আমারে চট করে চড়ে ধরে বলা, মাগো তোমাকে কোন সার্জন তোমাকে ট্রিটমেন্ট করলো, কে তোমাকে চিকিৎসা করলো, কোনটাও ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট করলো? ও মা তুমি দয়া করে একটি বার বলো। মেয়ে বাবাকে চড়ে ধরে বলে
আজকে একজন ব্যক্তিকে আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর নোরানি চেহারা, তিনি আসলে আসার বড় আমার গায়ে হাত বলে দিয়ে বলে, বেটে তোমার আব্বা যেন মক্কাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও বেটি একটিবার তুমি কালেমা পড়ো আর আমার পরে দেখো দিয়ে দিলে না, আমার সমস্ত অসুখ ভালো হইয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।